12 দিন কেটে গিয়েছে, কিন্তু কোথায় শেখ শাহজাহান সেই প্রশ্নের উত্তর মিলছে না। ইতিমধ্যেই আদালতও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। পুলিশের আশ্রয়ে সন্দেশখালীতে সরবেড়িয়া থেকে ধামাখালীর মধ্যে ঘেরির মধ্যে তাকে রাখা হয়েছে, পুলিশ প্রোটেকশনে তাকে রাখা হয়েছে। এই মামলা যদি কলকাতা হাইকোর্ট সিবিআই কে ট্রান্সফার না করে বা এনআইএ কে ট্রান্সফার না করে, শাহজাহান অধরাই থেকে যাবে, ধরা পড়বে না। সেন্ট্রাল এজেন্সি জানে কি করে চুলের মুঠি ধরে তুলে আনতে হয়। পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বললেন, রাখবো আপনাদের সামনে। এই সিবিআই এর এফআইআর নেমড আসামি চোর শুভেন্দু নিজে। সিবিআই তো শুভেন্দুকেই ধরছে না, শুভেন্দু বিজেপিতে গেছে গ্রেফতার এড়াতে। ও তো বিজেপি আছে বলে ওকে ধরছে না, তার মুখে আবার বড় বড় কথা। এখানে রাজ্য পুলিশ প্রশাসন যা করার দেখছে। যে পুলিশ খড়ের গাদা থেকে একটা ছুঁচ বার করে আনতে পারে, সেই পুলিশ গত 10-12 দিন হয়ে গেল এখনো পর্যন্ত ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তাদের ধরতে পারলো না। তাদের মাথায় শেখ শাহজাহান ধরতে পারলো না। অপদার্থ পুলিশ, নাকি পুলিশকে অপদার্থ করে রেখেছে পুলিশ মন্ত্রী। তার হয়ে কোর্টে ইতিমধ্যে হাজির হয়েছেন আইনজীবীরা। শেখ শাহজাহানের খোঁজে তার ডেরায় পৌঁছে গেছিলাম আমরা। সরবেরিয়ায় এটাই শেখ শাহজাহানের বাড়ি। ইডির অভিযানে হুলস্থুল পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই এই বাড়ি তালাবন্ধ রয়েছে। এদিনও বহু ডাকাডাকি করেও কারো সাড়া পাওয়া গেল না। এই হচ্ছে শেখ শাহজাহানের বাড়ি, যে বাড়িতে গত 5 তারিখ একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ইডির আধিকারিকদেরকে মারধর করা পর্যন্ত ঘটনা ঘটে এবং তার পরবর্তীকালে এই যে জায়গা, যে গেট, শেখ শাহজাহানের বাড়ির যে দরজা, সেই দরজা আজও দেখা যাচ্ছে তালা বন্ধ অবস্থায় রয়েছে। একদিকের গেট, ঠিক অপর প্রান্তে যে গেট রয়েছে সেদিকেও তালা বন্ধ অবস্থায় রয়েছে। প্রশ্ন হচ্ছে একটাই, কোথায় শেখ শাহজাহান? আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, থাকলে আমি বলতাম। কবে থেকে যোগাযোগ? যেদিন ঘটনা ঘটে তারপর থেকে যোগাযোগ নেই। ওনার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ হচ্ছে শাহজাহান ভাই? না, আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি এখন। পালিয়ে আছেন কেন? উনি বলতে পারবেন পালিয়ে আছেন কেন। ঘটনার দিন ঠিক কি হয়েছিল? সূত্রের খবর, শুক্রবার ঘটনার দিন সকাল 11টা নাগাদ ধামাখালী রাস্তায় দেখা গিয়েছিল দুর্দণ্ড প্রতাপ এই তৃণমূল নেতাকে। সূত্রের খবর, গত শুক্রবার দিন যেদিন গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়, গন্ডগোল হয়, ইডি আধিকারিকদের মারধর পর্যন্ত করা হয়, তার পরবর্তীকালে সকাল 11টা নাগাদ ধামাখালীর এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে শেখ শাহজাহানকে আসতে দেখা যায় এবং তার পরবর্তীকালে এই যে হোটেল রয়েছে, এই হোটেলে শুক্রবার দিন দুপুর পর্যন্ত থাকেন শেখ শাহজাহান। সূত্রের দাবি, শুক্রবার হোটেলে বসেই গোটা বিষয়টা পরিচালনা করছিলেন শেখ শাহজাহান। দুপুর পর্যন্ত এই হোটেলেই ছিলেন তিনি। কিন্তু তারপর ঘটনার দিন শেখ শাহজাহানের অনুগামীদের হাতে মার খেয়ে কোন রকমে ধামাখালী ঘাট থেকে পুলিশের লঞ্চে এলাকা ছেড়েছিলেন ইডির আধিকারিকরা। সূত্রের দাবি, সেদিন দুপুরের পর ধামাখালী ঘাট থেকে লঞ্চে করে এলাকা ছেড়ে বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান। পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ।